একসাথে মুখস্থ ইলমে করেন। ওয়াহাবি, ইলমে কাসাবি, ইলমে ওয়াহাবি বলেন একটু সাথে, ইলমে ইলমে কাসাবি, ইলমে ওয়াহি। এই ইলমে ওয়াহাবি এবং ইলমে কাসাবি যদি ইলমে ওয়াহির সাথে সম্পৃক্ত না হয়, তাহলে আপনার এই ইলম আপনাকে আবু জেহেল বানাবে। কি জেহেল? আবু জেহেল মানে কি? মূর্খের পিতা, মূর্খের বাপ, মূর্খের বাপ। ও তো মূর্খের বাপ ছিল না, ওই বেটার জ্ঞান ছিল না, ছিল না। বিজ্ঞান জানতো, ভূগোল জানতো, জানতো না। আরবির সবচেয়ে বেশি পণ্ডিত ছিল সে, কিন্তু শুধু কি জানতো না? শুধু কি জানতো না? শুধু কোরআন জানতো না। এই কারণে সব জানার পরও যদি আবুল হেকাম, মূলত তার নাম ছিল বুদ্ধির বাপ। আরে ভাই, তার নাম ছিল বুদ্ধির বাপ, শুধু কোরআন নাই, এই জন্য হয়ে গেছে মূর্খের বাপ। আজকে যদি আপনার কাছে বিনয়ের সাথে সম্মান শ্রদ্ধা রেখে যদি বিবেকের কাছে কোশ্চেন করি, আবুল হেকাম সব জেনে কোরআন না থাকার কারণে যদি আবু জেহেল হয়, আমি শফিকুল ইসলাম সব জানি কিন্তু কোরআন জানি না, তাহলে শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? আমার ব্যাপারে বলেন, আপনাদের ব্যাপারে তো আমি সাহস করতে পারি না, আমার তো অন্তত জোরে উচ্চারণ করে বলতে পারি। শফিকুল ইসলাম মাসুদের মধ্যে সব জ্ঞান আছে, শুধু কোরআন নাই, তাহলে শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? মাশাআল্লাহ। এবার আপনার টাপি ঠিক করবেন, এবার আপনার ভাবির টাপি ঠিক করবেন, খালাম্মার টাপি ঠিক করবেন। আপনার ছেলেটাকে ডাক্তার বানাইছেন, কোরআন জানে না, তার ব্যাপারটা আপনি ফয়সালা করবেন। আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইছেন, কোরআন জানে না, তার ব্যাপারটা আপনি ঠিক করবেন। শুধু জানার প্রশ্ন না, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। ভাইরা, আমি তাড়াতাড়ি আসি, এই জন্য আমি যাতে রাতে আপনাদের কষ্ট না হয়, আমি ভাইদেরও বলেছি দ্রুত শেষ করবেন। রাত তো আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদতের জন্য, আলহামদুলিল্লাহ আমরা একটা ইবাদতের মধ্যেই আছি। তারপর রাতে ঘুমাবেন, ভোর রাতে উঠবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, যা চাও তার কাছে যাবেন। একটা জুতার ফিতা হলো তার কাছে চাইবেন। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, ভাই একটু দেখেন, ভাই একটু করেন, ভাই আপনি থাকলে আমি আসি, ভাই একটু তাকায়েন আমার দিকে। ভাই যেন আরেকটা মানে পূর্ব হয়ে বসেছে, ভাই যেন আমাদের আরেকটা অভিভাবক হয়ে বসেছে। অথচ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওমা আনা আলাইহিম বিওয়াকিল, তোমাকে আমি কারো অভিভাবক করতে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয় নাই, আমাদের নেতাদেরকে দিয়েছে। দিয়েছেন? দেন নাই। ওমান আরাদা আন যিকরি, আমার এই কোরআন, জিকির মানে কোরআন, আমার এই জিকির, আমার এই কোরআন যদি উপেক্ষা করে, শুধু পড়ার জন্য এটা পাঠানো হয় নাই, শুধু মুখস্থ করার জন্য পাঠানো হয় নাই, শুধু তেলাওয়াত করার জন্য পাঠানো হয় নাই। ওমান আরাদা, এটা যদি উপেক্ষা করো, মেনে না চলো, আন যিকরি, আমার এই কোরআন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার ২৩,০০০ স্কয়ার ফিট বা ২৩০০ স্কয়ার ফিট, ৩০০০ স্কয়ার ফিট তোমার একটা ফ্ল্যাট থাকতে পারে। আমি আল্লাহ ওই ৩০০০ ফিট স্কয়ার ফিটের ফ্ল্যাটকে তুমি কোরআন উপেক্ষা করে তোমার পরিবার পরিচালনা করছো, আমি ৩০০০ ফিট স্কয়ার ফিটের বাসাটাকে আমি ৩ ইঞ্চিতে পরিণত করার দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? আছে। মাঝে মধ্যে মনে হয় না, হয় না? মনে হয় এত বড় বাসা নিছি, তার উপর